নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, মাটন কারি রেসিপি। এবার দেখো কি করে আমি করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে 1.5 কিলো মাটন আছে, ভালো করে ধুয়ে নিয়েছি আগের থেকেই। আর এখানে পরিমাণ বুঝে নুন দিলাম। আর রসুন বাটা এখানে খুব বেশি করে দিয়ে আমি করছি, 4 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, হলুদ 2 চামচ, আর এখানে দিলাম টক দই, জল ঝরানো টক দই দিলাম এখানে 4 চামচ, 4 চামচ সরষের তেল, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার খুব ভালো করে এটা মেখে নেব। তোমাদের দাদা একটু হাত লাগিয়েছে, মাটনটাকে মেখে দিচ্ছে। আর এটা মেখে 1 ঘন্টা মতন আমি রেস্টে রাখবো। চিকেন কিংবা মাটন যাই করো সব খুব ভালো করে কিন্তু মাখলে পরে দেখবে টেস্টটা খুবই ভালো হয়, ভেতরে নুন মশলা সব কিছু ঢুকে যায়। এবার এখানে ধনের গুঁড়ো দিলাম 2 চামচ, এবার জিরের বাটা দিলাম। আমি বাটা দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে জিরে গুঁড়ো দিয়েও করতে পারো। এবার জিরেটাও এখানে বড় চামচের 1 চামচ দিয়েছি জিরে বাটা। এবার আবারও ভালো করে মেখে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসছে এখনই। এবার এটা ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। এবার বাকি কাজগুলো সেরে নেব। এবার সরষের তেলটা গরম করে নিয়েছিলাম ভালো করে। এবার কয়েকটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর অল্প জিরে, গোটা জিরে, আর 3টে তেজপাতা ফোড়নে দিলাম। এবার কুচনো পেঁয়াজ দিলাম কিছুটা, এখানে 250 মতন কুচনো পেঁয়াজ আছে। নুন দিয়ে দিলাম, নুন দিলে দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজ সফট হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে আরও 1 চামচ আমি রসুন বাটা দিলাম। এই ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে। আমি রসুন বেশি করে দিয়ে এই মাটনের কারিটা করছি। দেখো খুব ভালো করে এটা কষিয়ে নিলাম, রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি এটা ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর কোনো রকম প্রেসারে কিন্তু দেব না, আমরা প্রেসারে কোনো সময় মাংস দেই না। এটা মাটন এই ঢেকে দিয়ে দিয়েই আমি সেদ্ধ করি। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আলু দিলাম। এবার আলুটাও খুব ভালো করে আলু দিলাম, গোটা রসুন। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। ওকে, এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ওকে, এবার দেখে নেব কতটা হয়েছে। এবার টমেটো দিলাম, এখানে 2টো টমেটো।
এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। দেখো এবার কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। যতক্ষণে না তেল ছাড়বে ততক্ষণে কিন্তু মাংস কষানো হয় না। তেল ছাড়লেই বোঝা যাবে যে মাংস কষানো কিন্তু হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। আলু রসুন সব কিছু ঢাকা দেওয়ার জন্য সব সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। আর কোনো কিন্তু জল দিলাম না আমি, মাংসর জলে সেদ্ধ হয়ে গেছে। আর গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ ঘি। এই কারিতে কিন্তু কোনো জল দেব না। এবার হয়ে গেছে, নামিয়ে আমি সার্ভ করে দেব। এই মাটন কারিটা রুটি পরোটা ভাত লাচ্চা পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গরমে সবাই সাবধানে থেকো। টাটা বন্ধুরা। এবার ওপরে একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দেবো।